لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। ইমামের তিলাওয়াত ও আধুনিক বিজ্ঞান। তিলাওয়াতের গুরুত্ব ও তাৎপর্য। ইমাম যখন তিলাওয়াত করেন আর মুক্তাদিগণ যখন তা ধ্যান সহকারে শুনতে থাকেন, তখন এই পড়া ও শোনা উভয়ের মাঝে এক বিশেষ প্রকারের তরঙ্গের সৃষ্টি করে এবং উক্ত তরঙ্গ উভয়ের মাঝে আলোকোজ্জ্বল রশ্মি ছড়াতে থাকে। এক্ষেত্রে যদি ইমাম সাহেবের তরঙ্গ মজবুত ও শক্তিশালী হয়, তাহলে তা মুক্তাদিগণের মাঝে প্রতিফলিত হয়। আর যদি মুক্তাদিদের তরঙ্গ শক্তি প্রবল হয়, তাহলে সেটি ইমাম সাহেবের মধ্যে অনুপ্রবেশ করে। আধ্যাত্মিক চিকিৎসক লেডবির লিখেছেন, প্রতিটি শব্দ এক একটি ইউনিট, যার থেকে প্রবল আলোকরশ্মি নির্গত হয়, যেগুলো ইতিবাচক ও নেতিবাচক হয়ে থাকে। কোরআন থেকে নির্গত শব্দ ইতিবাচক। মুক্তাদিদের উপর যখন এর প্রভাব পড়বে, তখন তাদের রোগ দূর হয়ে যাবে। গবেষণা করে দেখা গিয়েছে, রক্তের লোহিত কণিকা এক প্রকার অদৃশ্য ক্রিয়ার মাধ্যমে নষ্ট হতে থাকে এবং এতে এক পর্যায়ে ব্লাড ক্যান্সারের উদ্ভব ঘটে। আর নামাজের মধ্যকার তিলাওয়াতের তরঙ্গ এই রোগ থেকে নিরাপত্তা দান করে। বর্তমান আভ্যন্তরীণ ব্যাধিসমূহ মহামারীর আকার ধারণ করেছে। এই রোগ থেকে একমাত্র নিজের মধ্যে উক্ত তরঙ্গ সৃষ্টি করে মুক্তি পাওয়া যেতে পারে। রক্তের নিম্নচাপ, অস্থিরতা ও এই ধরনের রোগ ব্যাধি নামাজের মাধ্যমে ভালো হয়ে যায়। যদি ধ্যান, খেয়াল ও একাগ্রতার সাথে নামাজ আদায় করা হতো, তাহলে এই ধরনের ব্যাধি সমূলে ধ্বংস হয়ে যেত। সাধারণ নামাজির ক্ষেত্রে দেখা যায়, আস্তে আস্তে তাদের চিন্তাধারা আত্মহত্যা থেকে ফিরে এসে এক সময় পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায়। নামাজের মধ্যে স্বাভাবিকভাবে পা ফাঁক করে রাখা। শরিয়াতে নামাজের মধ্যে যেভাবে পা ফাঁক করে দাঁড়ানোর নির্দেশ রয়েছে, নামাজি ব্যক্তি যদি তার চেয়ে কম পরিমাণে পা ফাঁক করে দাঁড়ায়, তাহলে শারীরিক দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হবে। পা স্বাভাবিক অবস্থার থেকে কম পরিমাণ ফাঁক করে দাঁড়ালে বেশি ক্ষতি হয় শিরা ও মাংসপেশির। তাছাড়া এতে শরীরের নিম্নভাগ দুর্বল হয়ে যায়, উপরন্তু এতে অন্ডকোষেরও প্রচুর ক্ষতি হয়। বহিরাংশের চামড়া আক্রান্ত হয়ে পানি জমা ব্যাধি সৃষ্টি হয় আর ভেতরের দিকে দাগ পড়ে যায়, যাতে প্রজনন ক্ষমতা প্রভাবান্বিত হয়ে তা বিনষ্ট হয়ে যায়। এমনিভাবে যদি পা অধিক পরিমাণে ফাঁক করে রাখা হয়, তখনও অন্ডকোষের ক্ষতি হয়। এতে শরীরের ভারসাম্য বিনষ্ট হয়। এই ধরনের লোকের চলাচল নড়বড়ে এবং দেহ ভারসাম্যহীন হয়ে পড়ে। ফলে পায়ের গোড়ালি ও পৃষ্ঠে চাপ বেড়ে যায়। এ কারণে পায়ের জোড়ায় স্বাভাবিক আকৃতির পরিবর্তন হয় এবং গোড়ালির সংযোগস্থলের মোড় ঘুরে যায়। মহিলাদের নামাজের বৈজ্ঞানিক বিশ্লেষণ। মহিলাদের জন্য শরীয়তের নির্দেশ হলো, তারা সিজদায় হাতের কনুই সমূহকে ছড়িয়ে রাখবে না, বরং কনুই শরীরের সাথে মিলিয়ে রাখবে। এমন করার দ্বারা মহিলাদের স্নায়ু, দুধ সৃষ্টিকারী মাংসপেশি, বক্ষ স্নায়ু ও মেলি সৌন্দর্যের ওপর গভীর প্রভাব পড়ে। একই অবস্থার সৃষ্টি হয় সিজদায় উরুদয়কে পৃথক না করার বেলায়। কেননা মহিলারা যদি শরঈয় হুকুম মোতাবেক সিজদা করে, তাহলে তারা অগণিত মেয়েলি রোগ থেকে রক্ষা পায়। নতুবা এমন গোপন মেয়েলি রোগ সৃষ্টি হয় যা জীবনকে আশঙ্কার দিকে ঠেলে দেয়। তারাবিহ নামাজ ও আধুনিক বিজ্ঞান। রমজান মাস ও তার আমলের প্রতি গভীর দৃষ্টিতে তাকালে একথা স্পষ্ট হয়ে যাবে যে তাতে তারাবিহ নামাজের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
ইফতারের সময় হরেক রকম খাবার সামনে উপস্থিত থাকে, আর এই স্বভাবজাত লোভী মানুষ আহার গ্রহণের সময় এদিকে খেয়াল রাখে না যে সারাদিন পাকস্থলী খালি ছিল। এখন যদি অধিক খাবার একসাথে গ্রহণ করে ফেলে তখন তার অবস্থা কি হতে পারে। অথচ এই বেখবর মানুষ নিজের ওপর একের পর এক জুলুম করেই চলেছে। মহান রব্বুল আলামিন হলেন মানুষের পরম বন্ধু, আবার ডাক্তার। তার চিকিৎসার ধরন বিভিন্ন প্রকারের ও অন্য সকলের থেকে পৃথক। তিনি মানুষের পাকস্থলীর চিকিৎসা এভাবেই করেছেন যে তাদেরকে ঈশার নামাজের পর এমন ব্যায়াম দিয়েছেন যাতে সেই ক্ষতিকর প্রভাবগুলো দূর হয়ে যায় এবং তারা পূর্বের ন্যায় হাসি খুশি ও উৎফুল্ল চিত্তে ঘরে ফিরে। যদি তারাবির নামাজ না হতো তাহলে সাহরি খাওয়া দুষ্কর হয়ে পড়ত। ফলে নিম্নোক্ত ব্যাধিসমূহ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা ছিল। হৃদরোগ ও সংকীর্ণতা, হৃদকম্পন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপ, হৃদকম্পন হ্রাস ও নিম্ন রক্তচাপ, পাকস্থলীতে গ্যাস সৃষ্টি, মাথা ঘোরা ও বমি বমি ভাব, দাঁতের মাড়ির রোগ বিশেষত পায়োরিয়া, শ্লৈষিক আর্দ্রতা ও স্থায়ী সর্দি কাশি, দৈহিক অবসন্নতা ও শুষ্কতা, ডায়রিয়া, অতিসার ইত্যাদি। আপনি একটু উপরিউক্ত মারাত্মক রোগগুলির প্রতি গভীর দৃষ্টি নিবদ্ধ করুন, তাহলে বুঝতে পারবেন একটি মাত্র সুন্নত তারাবি নামাজ দ্বারা আমরা কতগুলি মারাত্মক রোগ থেকে মুক্তি পেয়ে যাচ্ছি। তারাবি হলো এক প্রকার হালকা ব্যায়াম, যা আদায়ের পর মনে আসে প্রশান্তি আর আরামের ঘুম। ঘুম হয় না এমন রোগীর জন্য তারাবি নামাজ একটি মহৌষধ স্বরূপ, আর স্বপ্ন দোষের রোগীর জন্য তারাবি এক অতি কার্যকরী ঔষধ। জনৈক ফার্মাসিস্ট বলেন, তারাবি নামাজ দ্বারা যৌন রোগ নিঃশেষ হয়, স্নায়বিক আকর্ষণ ও তাপ হ্রাস পায়, উরু ও পায়ের গোছার অস্থিমজ্জা মজবুত হয়, পাকস্থলীর সমস্যা ও হৃদরোগ হ্রাস পায়। যেহেতু পবিত্র রমজান মাসে সন্ধ্যার পর শরীরে চলে আসে অবসন্নতা, আর তার সর্বোত্তম চিকিৎসাই হলো তারাবির নামাজ। নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।